ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। আজ আমি তোমাদের জন্য শেয়ার করব 518 নাম্বার পেজের গ্রামার সেকশন। গ্রামার সেকশন তোমরা 521 নাম্বার পেজে পেয়ে যাবে। এর আগের আমি অনেকগুলো পেজ করিয়ে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। চলো শুরু করি। 4 দাগের আছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। Throughout human history, the leading cause of death dash infection and trauma. The leading cause of death have been infection and trauma. Modern medicine dash significant victories against both. Modern medicine has scored. তারপরে হচ্ছে জেনেটিক রিস্ক ফ্যাক্টর ড্যাশ ফর অল দ্য ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজেস। এটা হবে জেনেটিক রিস্ক ফ্যাক্টর আর নোন। তাহলে প্রথমে হ্যাভ বিন, তারপরে হ্যাজ কোড, তারপরে হচ্ছে আর নোন। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন। বাল্মীকি ইজ ড্যাশ অরিজিনাল রেকর্ডার ড্যাশ রামস লাইফ। তাহলে বাল্মীকি ইজ দ্য অরিজিনাল রেকর্ডার অফ রামস লাইফ। রামের জীবনের অরিজিনাল রেকর্ডার হলো বাল্মীকি। Others may build dash their story. Others may build up মানে তৈরি করা, তাহলে বিল্ডের পর এখানে আপ হবে। build up their story but that must be taken as a separate story. তাহলে প্রথমে the, তারপরে of, তারপর এটা হবে up। এবারে দেখো বি এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বরে আছে ইট সিমস টু বি দ্য মোস্ট কারেজিয়াস স্টেপ ইউজ সো কারেজিয়াস অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যান্ড রিরাইট। পজিটিভ ডিগ্রি সো কারেজিয়াস ব্যবহার করতে হবে এবং রিরাইট করতে হবে। তো এটা হয়ে যাবে নো আদার স্টেপ সিমস টু বি সো কারেজিয়াস অ্যাজ ইট। তারপরে লেখা আছে ভূমি সেড টু হার সন টাইগার্স আর অলওয়েজ ফেরোশিয়াস। এটাকে বলেছে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। উত্তর হবে ভূমি টোল্ড হার সন দ্যাট টাইগার্স আর অলওয়েজ ফেরোশিয়াস। আচ্ছা, এটা যেহেতু চিরন্তন সত্য সেই জন্য একই টেন্স হলো, টেন্সটা পরিবর্তন হলো না। পরেটা দেখো টেল মি দ্য ট্রুথ। এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে। উত্তর হবে টেল মি হোয়াট ইজ ট্রুথ। এবার আমরা চলে আসবো সি এর দাগে ফ্রেজাল ভার্ব। এই যে ভার্বগুলো আন্ডারলাইন করা আছে তার বদলে এখানে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে। সেই লিস্ট থেকে সঠিক ফ্রেজাল ভার্ব এই ভার্বগুলোর বদলে বসাতে হবে এবং ভার্ব যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সে চেঞ্জ করতে হবে। এই কথাটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে যে এখানে ভার্ব যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকে কিন্তু সেই টেন্স পরিবর্তন করে সেই টেন্সেই লিখতে হবে। কখনোই এখানে যা আছে ওখানে তুলে দিলে তা হবে না। যেমন এটা দেখো অ্যাবলিস্ট, এটা পাস্ট টেন্সে আছে। তো অ্যাবলিস্টের সাথে যে ফ্রেজাল ভার্বটা হবে সেটা কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তোমাকে এখান থেকে প্রেজেন্ট টেন্সে এটা লিখে দিলে হবে না, এটাকে প্রেজেন্ট টেন্স থেকে এই টেন্সে চেঞ্জ করে তারপর তোমাকে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে আছে অ্যাবলিস্ট, মুছে ফেলা, এটা হবে ডান অ্যাওয়ে উইথ। যেমন দেখো অ্যাবলিস্ট হচ্ছিল, তাহলে ডু অ্যাওয়ে উইথ লিখতে পারতাম আমরা, কিন্তু তা লেখা যাবে না কারণ এটা ইডি যোগ আছে, এই জন্য এটাকেও ডান করতে হলো। তারপরে ফেলড, এটা হবে ফেল থ্রু। তারপরে হচ্ছে ডেলিভার, কাউকে কোনো কিছু দেওয়া, এটা হবে হ্যান্ড ওভার। এবারে দেখো 6 দাগের যে প্রশ্নটা আছে প্রশ্নগুলো সেটা কিন্তু আমি অলরেডি এই পেজের আনসিনের ভিডিওর সাথে করিয়ে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আনসিনের পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই পেজের যে রাইটিং সেকশনটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।